আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? চলে আসলাম গ্রামের বাড়িতে। এখানে অনেক তরতাজা শাকসবজি পাওয়া যায়। ভেন্ডি আনলাম, তারপরে দেশি কিছু চিংড়ি মাছ আইনে এখন আমি এগুলি সব ঠিকঠাক করে রান্নার প্রস্তুতি নেব। তা আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এই কাজগুলি করতেছি। এই যে চিংড়ি মাছগুলি দেখছেন, এগুলি একেবারে আমাদের খালের যে চিংড়ি মাছ, সেগুলো ছোট ছোট পেটে অনেক ডিম। এগুলি দিয়ে ভেন্ডি ভাজি করব। আর এগুলি আমি এখন সুন্দরভাবে বেছে নিব। যেগুলি বড় বড় ছিল সেই বড়গুলি আগে বেছে রেখে দিয়েছি, রেখে ছোট যে ডিমের যে মাছগুলি ওইগুলি আমি। তবে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কি, অনেকেই জানে না যে ইউটিউবে কখন ভিডিও দিতে হয়, আর ইউটিউবে কখন ভিডিও দেওয়ার পরে ওই ভিডিওটা আগে আপলোড দিতে হবে কখন, আর আপলোডের পরে ওইটা কখন ফেসবুকে দেওয়া যায়। তাই আমি এই টিপস সম্বন্ধে আজকে কথা বলবো। যখন আপনারা একটা ভিডিও সুন্দরভাবে এডিটিং করে ঠিকঠাক করে নেবেন, তখন আপনি করবেন আগে ওই ভিডিওটাকে ইউটিউবে দিবেন। যদি আপনাদের কারো চ্যানেল থাকে, আগে ইউটিউবে দিয়ে তারপরে আপনারা ওই ভিডিওটাকে ফেসবুকে আপলোড করবেন। আর যদি আগে ফেসবুকে আপলোড করা হয়ে যায়, তখন ওই ভিডিওটা দেখা যায় ইউটিউবে দেওয়ার পরও অনেকই থাকে না, হয়তো কেউ ভুলে ছাইড়ে দেয় এডিটিং না করেই। কিন্তু অবশ্যই এডিটিং করতে হবে যে আমি আগে কোথায় দিয়েছি। আর যদি মনে করেন যে ভিডিওটি আপনি দিয়েছেন আগে ইউটিউবে, তখন আর আপনার এই ফেসবুকে এডিটিংয়ের দরকার হয় না ভিডিওটা। কিন্তু আগে ফেসবুকে ভুলে দিয়ে ফেলাইছেন, কিন্তু ওই ভিডিওটা আবার ইউটিউবে দেবেন, একটু এডিটিং করে দেবেন। এটা কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ একটা টিপস আপনাদেরকে দিলাম। আমি কি করি, আমি মনে করেন যে আমি সর্বপ্রথম যে ভিডিওটা এডিটিং করি, এডিটিং করার পরে আমি ভিডিওটা ইউটিউবে দিই। ইউটিউবে দেওয়ার পরে আমার আর এডিটিংয়ের দরকার হয় না, তখন আমি ফেসবুকে আপলোড করে দেই, যাতে আমাদের কামও সহজ হয়। আর ভুল করলে ওই এডিটিং অনেক দেরি লাগে, আর অনেক কষ্ট এডিটিং করে। যারা ভিডিও বানায়, এডিটিং করে, অনেক কষ্ট, এগুলি মাথায় ব্রেন খাটাইয়া এগুলি কাজগুলি করতে হয়। তাই আমার যখন ইউটিউবে চ্যানেল আছে, তো সেগুলিতে আমি আগে কাজটা শেষ করে তারপর আমি ইউটিউবে ভিডিওটা আপলোড করে দেই, তারপর আমি ফেসবুকে আপলোড করি। এগুলি কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ একটা টিপস আপনাদের সাথে ব্যবহার করলাম। যেহেতু আমি যেভাবে বলবো এভাবে হয়তো অন্য মানুষে আপনাদেরকে এত ভালোভাবে বুঝিয়ে বলবে না। আমার ইউটিউব চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বেল আইকন বাজিয়ে দেবেন। আমার ভিডিওর ভিতরে যে নতুন নতুন টিপসগুলি পাবেন, এগুলি তাড়াতাড়ি পেয়ে যাবেন যদি আপনারা বেল আইকন বাজিয়ে দেন। সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকন বাজাইতে হয়। দেখেন আমাদের গ্রামের বাড়িতে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি কিন্তু কাজ করতেছি অলরেডি। তারপরও আমার কাজগুলির ভিতরেই কিন্তু আমি চাচ্ছি যে ভিডিওটা বানাতে, যেহেতু কষ্ট করলেই কিন্তু সফলতা আসে। যারা অনেকে বোঝে না, ঘাবড়িয়ে যায়, পারে না, কী দিয়ে কী করবো, তারা আমার ভিডিওগুলি দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন।